হঠাৎ করে আমার মাথায় একদিন আইডিয়া আসলো, তখন ইউটিউবিং মাত্র শুরু করছে মানুষ। তখন আমি চিন্তা করলাম যে আমি বসে বসে একটু ইউটিউবিং করি। আমি আমার আলমারির সামনে বসে আছি, আমি ক্যামেরা নিয়ে আলমারি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন, একটা আলমারি বিক্রি হবে, একটু ভিডিও করতাম আমি ডেইলি। তো আমার ভাই বলতো কি যে তুই এগুলো ভিডিও করো, জোকারি করো, স্কেল দরকার আছে, এগুলো অনেক হাসাহাসি করতো যে তুই এগুলো ভিডিও করে কি বাদ দে, থো, জোকারি করিস না। অনেক দুষ্টামি করতো আমার নিয়ে, সবাই আমার পাগল বলতো যে তুই এই ভিডিও গুলা করে কি। কিন্তু ইউটিউবের যত চাহিদা, মানুষ তখন এটা বোঝা শুরু করেনি, মাত্র শুরু হয়েছে ইউটিউবিংটা। তা আমি মোটামুটি ইউটিউব ডেইলি করতাম, কিন্তু ইউটিউবের যে একটা মজা আছে এটা আমি কিভাবে বলছি, অনেকদিন ভিডিও করার পর 1 মাস করার পর একটা কাস্টমার আসছে, মগবাজার থেকে কাস্টমার আসছে, মহিলা এসে বলতেছে, ভাইয়া আপনি একটা আলমারি দেখাইছিলেন, আলমারিটার দাম কত? তো আমি বললাম যে আলমারির দাম হচ্ছে 35,000 টাকা। তো মহিলা নিয়ে নিচ্ছে। তো আমি বুঝলাম যে এই ভিডিওগুলো সবাই দেখতেছে, মনে হয় আমার কাছে মনে হইতেছিল। তখন একটা মজা শুরু হয়েছে জীবনে, প্রথম ওই মহিলার কাছে আলমারি বিক্রি করার পর আমার জীবনে উত্থানটা শুরু। তখন আমি ডেলি ভিডিও করতেছি, ডেলি ভিডিও করতে 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 মোটামুটি ভালো কাস্টমার, সারা বাংলাদেশ থেকে কাস্টমার গুলো আসতেছে। সবাই মোটামুটি, যেহেতু প্রথম ছিলাম আমি ইউটিউবিং এর ভিতরে, মানুষের বাসায় চলে যেতাম, কুমিল্লা, হোমনা, দাউদকান্দি, গরিপুর, যশোর, সিলেট, জায়গায় মাল দিয়ে চলে যেতাম, প্লেন দিয়ে চলে যেতাম। কাস্টমার বলতো, ভাই আমার বাড়িটা ভিডিও করে দেখাবেন। তখন একটা ট্রেন্ডিং চলছিল আর কি, মাত্র শুরু সবে, কেউ অনেকে বুঝতে পারেনি। তখন আমি মানুষের বাসায় গিয়ে ভিডিও গুলো করতাম। 2014 শুরু করছি, মোটামুটি 3-4 বছর বাসাতে ছিলাম আমি। তো আমরা আসলে ওই প্রতারণাটা করতে পারি না। মানুষ টাকা দিলে মাল নিবে না, ঠিক আছে, না টাকা দিয়ে দিতেছি আমরা। এই প্রতারণাটা না করার কারণে, মানুষের ভালো মাল দেওয়ার কারণে দিন দিন আমাদের চাহিদাটা বাড়তি থাকে। আমরা ডে বাই ডে খালি আপডেটই হচ্ছি। মানুষ আছে যে টাকা পাইলে মানুষের সাথে প্রতারণা শুরু করে, একটা বলে আরেকটা দেয়। আমি এটা করতে পারি না, বা আমরা দুই বাইরে করতে পারি না। আমরা সবসময় চেষ্টা করি যে ভালো কিছু দিয়ে কাস্টমার লাইফ টাইম পাওয়ার জন্য। তারপরও আর আকাঙ্ক্ষিত দুই একটা সমস্যা হয়ে যায়। জি, আমার বাবার সাথে যখন আমি আলাদা হয়ে গেলাম, তখন আমার একেবারে শূন্য পকেট, সামান্য কিছু টাকা পয়সা ছিল, প্রায় 8-10 লাখ টাকার মতো ছিল আমার কাছে। সেটা দিয়ে আর কি আমি শুরু করলাম। আমার আবার টেকনোলজির প্রতি অনেক আগ্রহ, সবসময় থাকে না মানুষের ছোটকালে, টেকনোলজি, ড্রোন, তারপরে আপনার রিমোট কার, এগুলোর সম্পর্কে আমার অনেক ধারণা ছিল, বা আমি এখনো ভালো বুঝি। আমি তো চিন্তা করলাম যে আমি মোবাইলে কাজ করব। তো আমি প্লাজা থেকে মোবাইলে একটা কোর্স করলাম। কোর্স করার পর আমি এলাকাতে একটা দোকান দিলাম মোবাইল সার্ভিসিং এ। তো সেই আমলে আজ থেকে প্রায় 2012 সালের দিকে আমি পার ডে আমার 2-3 হাজার টাকা ইনকাম হতো। তার মানে আজ থেকে 10 বছর 15 বছর আগে কিন্তু আমার মাসে ইনকাম ছিল 2 লাখ টাকা। তখন টাকা পয়সা যেভাবে খুশি ভাবে কামাইছি। মানুষ তখন মেমোরিতে গান ভরতো, আমার ডেলি গানই ভরতাম আমি। তখন 1000 টাকা 1200 টাকা প্রতিদিন গানই ভরতাম। তারপরে মোবাইল সার্ভিসিং করতাম। তখন তো টাচ মোবাইল মাত্র শুরু হয়েছে। তো আমি মোবাইল সার্ভিসিং করে ভালো টাকা পয়সা ইনকাম করছি, কিন্তু টাকা পয়সা একত্রে রাখতে পারিনি, যেহেতু এটা একটা কাঁচা টাকা। ওইভাবে কামাইতাম, ওইভাবে খরচ করে ফেলতাম। তো সেই আমলে অনেক টাকা কামাইছি আমি মোবাইল সার্ভিসিং করে। ওইটা মোটামুটি 4-5 বছর পর্যন্ত করলাম। করার পর ফাইনালি আমার বড় ভাই, উনি আপনার গিয়ে একটা ওনার বন্ধুর দোকানে, ফার্নিচার দোকানে বসতো। তো সেখান থেকে আমার বড় ভাইয়ের মাথায় আইডিয়া আসলো যে ফার্নিচার ব্যবসা করবে। তখন ফার্নিচার ব্যবসা করার পরে তখন আমার বড় ভাই ফার্নিচার দোকানও দিল একটা, আমাকে বললো, ভাই তুমি আসো, তোমার সাথে একসাথে বসে আমি ফার্নিচার দোকান দেই। তো আমার 2 ভাই মিলে ফার্নিচার দোকান দিলাম। মোটামুটি ভালোই চলতেছিল। আসলে মাদ্রাসার লাইন থেকে নিজের মানুষের, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা যোগ্যতা থাকে, ভিতরে একটা ইন্সপায়ার থাকে। আমি আপনার কি মাদ্রাসা থাকা অবস্থায় আমার ভিতরে একটা থাকে না, মানুষের জীবনে একটু বুদ্ধি, আমার ভিতরে একটা বুদ্ধি আছে, এই জন্য আমি কাজ করতে পারি। তারপরে আমি কিন্তু এই আমার ভাইয়ের শোরুম থেকে ছেড়ে এসে আমি যখন এখানে আমার একা শূন্য হাতে ফোনের শোরুম দিলাম, তখন আমি কিন্তু পৃথিবীর প্রায় 20-30টা দেশ ঘুরছি। আমি এই ফার্নিচার ব্যবসা দিয়ে কিন্তু আমি এগুলো মোটামুটি শূন্য থেকেই মোটামুটি আমি আপনার কি আমেরিকা, তারপরে মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, মোটামুটি যারা সবাই দেশ ঘুরে, জাপান, আমি কিন্তু মোটামুটি অনেক দেশে কিন্তু ঘুরছি। আমি আমেরিকায় মোটামুটি আমার ফ্যামিলি নিয়ে 5 মাস, মানুষ বলে আমেরিকা স্বপ্নের দেশ। হ্যাঁ, আমি আমেরিকায় 5 মাস ছিলাম নিজেকে ওখানে থাকার জন্য, যে আমি ওখানে থাকবো। যারা আজ থেকে 20 বছর আগে গেছে তারা কিন্তু আমেরিকা সাকসেস। এখন যে সময়টা আরেকজনের কামলা খাটতে হইব, বা আপনি দেখা গেল যে আমেরিকা যাবেন, ভালো কথা, আমেরিকা যান, স্বপ্নের দেশ, কিন্তু আমার কাছে ভালো লাগেনি আমেরিকা। এই জন্যই ওখানে আমার কাছে একা একা লাগে, শূন্যতা লাগে। সবকিছু পাবেন, শুধুমাত্র একটা জিনিস পাবেন না, মানুষ পাবেন না কথা বলার জন্য। শুধুমাত্র আপনার ঘরের ফ্যামিলি পাবেন, সারাদিন কাজ করে আসবেন। আমি যখন আমেরিকায় ছিলাম, চারদিকে কোনো মানুষ পাইতাম না, কষ্টে আমি শেষ। যেহেতু আমি সবাই নিয়ে ঢাকা শহর থাকি, আমি ওখানে থাকতেই পারিনি। মানুষ বলে আমেরিকা স্বপ্নের দেশ, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, এই চিন্তায় আমি শেষ। কি স্বপ্ন আমার আসলে এই লাইনে আসার কারণ হচ্ছে, তখন আমার বয়স হচ্ছে আপনার 21-22 হবে। তখন আমার বাবা বললো যে তুমি কি করবে। আমার বাবা আমাকে এমব্রয়ডারি কাজ শিখাইছে, যে তুমি এমব্রয়ডারি কাজটা করো। তখন আজ থেকে প্রায় 2010 সালের দিকে এমব্রয়ডারি একটা চাহিদা ছিল। তখন আবার অটোমেশন ছিল না। তখন আব্বু আমাকে এমব্রয়ডারি কাজ শিখাইলো। তারপরে শিখাইলো হচ্ছে, দেখে যে ওটা ভালো লাগতেছে না আমার, তখন আবার আমাকে দিল গ্রিলে কাজে, বা জায়গায় বাড়ি ঘরে কাজ হতেছে, গ্রিলে কাজ করাইলো আমাকে। তো গ্রিলে কাজটা আমি শিখলাম। বাদ দিলাম হচ্ছে আমার ওইটা মানে কষ্ট হইতো আর কি।